আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, এখনো পর্যন্ত যদি আসমানের নিচে জমিনের উপরে তোমরা যারা রাষ্ট্র পরিচালনা করো, তোমরা যদি পরহেজগার মুত্তাকি হয়ে যেতে পারো, তোমরা যদি আমি আল্লাহর বান্দা আমার নবীর খাঁটি উম্মত যদি তোমরা হয়ে যেতে পারো, এখনো পর্যন্ত তোমাদের সমাজটা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা সম্ভব। কথা বলেন ঠিক? যদি তোমরা ভালো হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও, নবীর তরিকা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের বাসিন্দারা আমানু যদি ঈমানদার হয়, ওয়াত্তাকু এবং যদি তারা মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে যদি তোমরা ভালো হয়ে যাও। আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে। ও মুসলমান, মাত্র স্বাধীনতার 2 বছর 2.5 বছর হয়েছে। আফগানিস্তানের দিকে লক্ষ্য করো, স্বাধীনতার মাত্র 2 বছর 2.5 বছর হয়েছে, এখনো পর্যন্ত তাদের অর্থনীতির অবস্থাটা কি, তাদের কারেন্সির ভ্যালু, তাদের মুদ্রার দাম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তরে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক? যারা একটু খোঁজ খবর রাখেন, আফগানিস্তানের যে আফগানি, ওদের টাকার নাম বলে আফগানি, এই আফগানির মূল্য বর্তমান ডলার অতিক্রম করে গেছে। কথা বলে না, মিথ্যা কথা বললাম। 2014 সালে মনে হয়, সম্ভবত 2014 সালে 26,000 টাকায় 1 ভরি স্বর্ণ পাওয়া যেত। ঠিক আছে তো নাকি ভুল? যাই হোক, এই 26,000 টাকা 1 ভরি স্বর্ণের দাম ছিল কি এক সময়? কথা কয় না। 4,000 টাকাও তো ছিল। হ্যাঁ, 6,000 টাকা ছিল, 4,000-6,000 টাকাও ছিল। এখন 1 ভরি স্বর্ণের দাম কত? 1,38,000 টাকা, প্লাস মাইনাস আছে। এখন আপনি বলেন স্বর্ণের, আমরা বলি কি, আমাদের মা বোনরা বলে স্বর্ণের দাম বেড়েছে, কিন্তু যারা একটু লেখাপড়া করে তারা বুঝতে পারবে স্বর্ণের দাম বাড়েনি, টাকার মান কমেছে। কথা বলে। আর টাকার মান কমে কি কারণে? চুরি করার কারণে। কথা বলে। টাকার মান কমে চুরির কারণে, চোরের কারণে। এই দুর্নীতিমুক্ত সমাজ যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের সমাজটাও সুন্দর, শান্তির, সমৃদ্ধিময় সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক? এটাই হলো কথা। আফগানিস্তানে বিগত 100 বছর পর্যন্ত যেই পরিমাণ বেদানার ফলন হয়, তার থেকে এই বিগত বছর সর্বোচ্চ শতাব্দীর শ্রেষ্ঠ ফলন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ পাকের ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা ভালো হয়ে যাও, আসমান এবং জমিনের বরকত আমি আল্লাহ পাক উর্বর করে দেব। বলেন সুবহানাল্লাহ। রাস্তা বানাচ্ছে আফগানের যোগাযোগ মন্ত্রী, ভিডিও দেখলাম, রাস্তা বানাচ্ছে। তা মিনিস্টার ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে, রোলার যাচ্ছে, আর ওই পাশে পাশে কথা বলতে বলতে যাচ্ছে। 100 বছরের মধ্যে যদি রাস্তা নষ্ট হয়, তাহলে এখানে তোকে মেরে পুঁতিয়ে দিয়ে তারপরে তোর নামে মাজার বানাবো। বোঝেননি কথা? মন্ত্রী বলতেছে ইঞ্জিনিয়ারকে, রাস্তা এমন ভাবে বানাও 100 বছরের মধ্যে যদি রাস্তার কিছু হয়, তাহলে তোকে এখানে পুঁতে দিয়ে তোর মাজার তৈরি করা হবে এখানে। ওয়াদা। আমাদের রাস্তার বয়স কত? এই যে আমাদের সামনের যে রাস্তা, কয়দিন হয়েছে? খুলনা সাতক্ষীরা মহাসড়ক কয়দিন হয়েছে? এইটা শুধুমাত্র যেই পরিমাণ খরচ করা হয়েছে, ওইটা যথার্থভাবে ব্যবহার হইলে আল্লাহর রহমতে দুর্গতি কমে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য পিছনের ইতিহাসের দিকে তাকান, সোনালী যে যুগটা, বিরক্ত ফিল করতেছে? সমস্যা হচ্ছে কেন? কিছু বলবেন? খেয়াল করে। হ্যাঁ, না শেষ হয় নাই, এদিকে খেয়াল করে। কথা হলো, পিছনে সোনালী যুগের দিকে তাকান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। উনার হাতে গড়া যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খলিফা হয়েছিলেন, মুসলিম জাহানের প্রথম খলিফা সৈয়দনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস
ক্ষমতা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। এই 2 বছর 3 মাসের মধ্যে 2 বছর 3 মাসের মধ্যে অগণিত ফিতনা দমন করতে গিয়ে মানে একটা দিনের জন্য আবু বকর সিদ্দিক স্বস্তিতে বসতে পারেন নাই। আল্লাহর নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গেই একদল মুরতাদ হয়ে গেছে, আর একদল কি সমস্যা, কি কথা বলতেছে কেনা? এ ভাই কি সমস্যা, কথা বলেন। ইন্তেকালের সঙ্গে সঙ্গে একদল মুরতাদ হয়ে গেছে যে নবী চলে গেছে আর ধর্ম কিসের, নাউজুবিল্লাহ বলেন, ফিরে চলে গেছে। আরেক দল যাকাত অস্বীকার করে ফেলেছে। এইভাবে করতে 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 এই ফিতনাগুলো দমন করতে করতে ওদিকে কপাল পোড়া মুসাইলিমা কাযযাব ছিল ইয়ামামার বাসিন্দা। এই কপাল পোড়া সম্পর্কে একটু পরিচয় দেই 1 মিনিটের মধ্যে, খেয়াল করেন। এই মুসাইলিমা কাযযাব আমার নবীর কাছে এসে বলতেছে যে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইসলাম গ্রহণ করবা, করো। তা আমার একটা ছোট্ট কন্ডিশন আছে, ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত? আপনি শুধুমাত্র আপনার নবুয়তের থেকে সামান্য একটু ভাগ আমাকে দেবেন। বুঝলেন? নবুয়তের থেকে সামান্য একটু ভাগ দেবেন। ভাগটা হলো আপনি শুনেছি কোথায় ছিল, নবুয়তের একটু ভাগ আমাকে দেবেন। এখন নবুয়তের ভাগটা কেমন? বেশি না, আমি ওই ইয়ামামায় থাকি তো, তা আমি হলাম আঞ্চলিক নবী, আপনি হবেন সেন্ট্রাল নবী। বুঝেছেন? আপনি হবেন কেন্দ্রীয় নবী আর আমি হব আঞ্চলিক নবী। শুধু আমার ওই মানে ইয়ামামার নবী আমি, এইটুকু আপনি ঘোষণা দিয়ে রহমাতুল্লিল আলামিন মুস্কি হাসি দিয়ে বলতেছে, মুসাইলিমা, ইসলাম গ্রহণের বিনিময় হিসাবে খেজুরের এই ডালটাও যদি তুমি আমার কাছে চাও তবু আমি এটা দেব না। আল্লাহ নবীর কাছে একটা খেজুরের বাল্যে ছিল, তা বলতেছে এটাও যদি চাও ইসলাম গ্রহণের বিনিময় এটাও দেব না। নবুয়াতি কি বাহির থেকে পাওয়া পৈতৃক সম্পদ? কথা কয় না। নবুয়াতি তো পৈতৃক সম্পদ না, এটা হলো আল্লাহ প্রদত্ত। আমার নবী তার ভাগ দেয় কিভাবে? এই মুসাইলিমা কাযযাব আল্লাহ নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে ওই কপাল পোড়া ঘোষণা দিছে, মুহাম্মদের সঙ্গে আমার একটা চুক্তি ছিল, উনি ছিলেন সেন্ট্রাল নবী, আমি হলাম আঞ্চলিক নবী। নাউজুবিল্লাহ বলেন। এর সঙ্গে যুদ্ধ করা লাগছে 2 বছর 3 মাস পর্যন্ত, যুদ্ধের উপরে যুদ্ধ, বিভিন্ন রকমের ফিতনা দমন করতে 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 63 বছর বয়সে বার্ধক্যে উপনীত হয়ে 2 বছর 3 মাসের মাথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের আগের রাত্রিতে শরীরটা অত্যন্ত খারাপ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠাইছে, ও উমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর সবথেকে বেশি কাছাকাছি আমি আবু বকর ছিলাম, আমি আবু বকর সবথেকে বেশি কাছাকাছি ছিলাম। আমার নবী বারবার করে একটা কথা বলতেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো তাহলে সেই নবীটা হযরত উমর ইবনুল খাত্তাব হইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 6666 আয়াতের মধ্যে 22টা আয়াত নাযিল করেছেন হযরত ওমরের চাহিদা অনুযায়ী। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের বিধানটা এইটা এই রকম হইলে ভালো হয়। আল্লাহর নবী বলতেছে, আমি তো বলতে পারি না। এর কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে চলে আসছেন। দেখা গেল যে ওমর যেটা চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জিও সেটা হয়ে গেছে। ওমর একদিন বলতেছে, হুজুর, আমার স্ত্রী শুধু আমার প্রাইভেট, আমার ব্যক্তিগত সম্পদ। আমাদের বর্তমান আধুনিক সমাজে আমার এলাকার মানুষ বাজান একটু ভালো করে মন খুলে কথা বলতে চাই, অসন্তুষ্ট হচ্ছেন না তো কেউ? আমাদের কিছু আধুনিক এই আপ টু ডেট উল্টা মডার্ন সমাজে নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পথ চলার দীর্ঘ 8টা বছর আমার জীবনের সঙ্গিনী, সবাই দোয়া করবেন, কথা বলা, এটা দিয়ে দেয়। এরা ওই শ্রেণীর দাতাল যারা নিজের বউকে পাবলিক প্রপার্টি মনে করে, তারাই শুধুমাত্র নিজের বউর ছবি ফেসবুকে দিতে পারে, কথা বলটি। স্ত্রী আমার তো আমার, এখানে আর কারো কোনো কিছু নেই।
আমার যেমন তার শরীরে কেউ স্পর্শ করুক এটা আমি বরদাস্ত করতে পারি না, তার দিকে কেউ তাকাবে সেটাও আমি বরদাস্ত করতে পারি না। এটা হলো আদর্শবান স্বামী। কথা বলেন। হ্যাঁ, আমরা দুইজন এখন আসছি রমনা পার্কে ঘুরতে। আপনি রমনা পার্কে ঘুরতে গেছেন, একটা সুন্নাত পালন করতে গেছেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত, আল্লাহর নবী গেছেন, এরকম জায়েজ আছে, সুন্নাত, এটা একটা ইবাদত। তো রমনা পার্কে ঘুরতে যে তোমার নিজের ছবি তুমি দাও, তোর স্ত্রীর ছবি ওই সঙ্গে দেওয়ার কি দরকার? পিছনে যা দিছি আজ জীবনে কোনোদিন দেব? কথা বলেন দেব? আজকেই গিয়ে প্রোফাইলের থেকে সমস্ত ছবিগুলো ডিলিট করে ফেলবেন ইনশাআল্লাহ। খবরদার, খবরদার। খুব বেশি খারাপ লাগলো এবার না? আমার বউয়ের ছবি আমার প্রোফাইলে আছে, আপনি দেখেন কেন ওটা? আরে ভাই আমি দেখি না তো, সামনে আসে, দেখি না সামনে আসে। বাজার একটু বালিশে মাথা দিয়ে ঠান্ডা মস্তিষ্কে আপনি একটু চিন্তা করবেন তো, যে আপনি তার ছবি ফেসবুকে দিয়ে কি অর্জন করতে চান। আর বর্তমান সময় স্বামী স্ত্রী মিলে টিকটক করে নাচানাচি করে ওইটা আবার ফেসবুকে দিয়ে টাকা ইনকাম করে, আছে না? এ যুবকরা বলো, আছে কি আছে না? মুরব্বীরা চিন্তা করতেছে এবার টিকটক আবার কোন দোকানে পাওয়া যায়, এ তো আবার আরেক জ্বালা। মুরব্বীরা বুঝবে না, তা আমরা তো বুঝবো। আমরা বুঝতেছি না, আমরা তো এই জামানার লোক। মুরব্বীরা আগের জামানার, ওনারা এই সমস্ত বুঝতেছেন। আল্লাহ পাকের ইচ্ছায় আমি মনে করি আল্লাহ পাক এই সাদা সিধা মানুষগুলাকে অনেক আগে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কারণ এরা এই বর্তমান এই ফিতনার যুগে এরা নিরাপদ থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মুরব্বী কাকা ফেসবুক চালান নাকি? তাও কারে কয় এই কথা বলে যদি ফেরেশতার দিকে এরকম ব্যাক করে তাকায় থাকে, তা অটোমেটিক ওই ফেরেশতারা বলে আল্লাহ ও জানে না, ও ছাড়, যাও যাও যাও, এই ডাইন বাড়ে যাও, ডাইন বাড়ে যাও, এই বলে এমনি আল্লাহ সরাই দেবে। এটা আমার বিশ্বাস, কোনো কোরআন হাদিস বললাম না, কিন্তু ভালো করে খেয়াল করেন, এটা আমার বিশ্বাসের কথা বললাম। বর্তমান সর্বোচ্চ ফিতনা হলো এই মোবাইলের মধ্যে, সব থেকে বেশি ফিতনা মোবাইলের মধ্যে। খবরদার, খবরদার বাজার এটা করবেন না।